হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুব সুন্দর গল্প। গল্পটির নাম হলো বোকামির ফল, আর এটি লিখেছেন বিষ্ণু শর্মা তার পঞ্চতন্ত্রের গল্প থেকে। তো এসো বন্ধুরা, আমরা গল্পটি পড়ে দেখি যে এখানে কি বলা হচ্ছে। পাহাড়ের তলায় ঘন বন, বনের মধ্যে ছোট একটা পুকুর। পুকুরটা ছোট হলেও তার জল খুব পরিষ্কার ও শীতল, আর তাতে ফুটে থাকতো কত পদ্ম ফুল। সেই পুকুরে বাস করত একটা কচ্ছপ, তার নাম কম্বুগ্রীব। দুটো রাজহাঁসও সেই পুকুরে রোজ এসে সাঁতার কাটত, গুগলি খেত। কম্বুগ্রীবের সঙ্গে রাজহাঁস দুটোর খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তার কম্বুগ্রীবের কাছে তারা দূর দূর দেশে উড়ে বেড়ানোর কত গল্প করত। সেই বছর গ্রীষ্মকালে একটুও বৃষ্টি হলো না। পুকুর, নদী, নালা সব শুকিয়ে গেল। কম্বুগ্রীবদের পুকুরটার জলও শুকিয়ে এলো। কম্বুগ্রীব খুব দুশ্চিন্তায় পড়ল, সে এখন কোথায় যায়। একদিন রাজহাঁস দুটো বলল, বন্ধু কম্বুগ্রীব, কাল থেকে আমরা আর এ পুকুরে আসছি না। জল ভরা কোনো পুকুর আমাদের খুঁজে নিতে হবে। তোমাকে ছেড়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে। তুমি যদি উঠতে পারতে তাহলে আমাদের সঙ্গে যেতে পারতে। কম্বুগ্রীব বলল, ভাই, তোমরা একটা কিছু ব্যবস্থা করো, নইলে আমি তো জলের অভাবে শুকিয়ে মারা যাব। তারপর তিন বন্ধু মিলে অনেক চিন্তা ভাবনা করে একটা উপায় বের করলো। ঠিক হলো, কম্বুগ্রীব একটা শক্ত লাঠির মাঝখানটা কামড়ে ধরে ঝুলে থাকবে, আর হাঁস বন্ধুরা লাঠির দুই প্রান্ত ঠোঁট দিয়ে চেপে ধরে তাকে নিয়ে উড়ে যাবে। হাঁসেরা কম্বুগ্রীবকে একটা ব্যাপারে খুব সাবধান করে দিল, বন্ধু, উড়ে যাওয়ার সময় ভুলেও কথা বলবে না, তাহলেই সর্বনাশ। কম্বুগ্রীব বলল, সে ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকো। এই বলে সেই লাঠির মাঝখানটা কামড়ে ধরল, আর রাজহাঁস দুটো লাঠির দুই প্রান্ত ঠোঁটে চেপে ধরে কচ্ছপকে নিয়ে উড়ে চলল। তারা যখন একটা গ্রামের ওপর দিয়ে উড়ে চলেছে, তখন একদল ছেলে সেই অদ্ভুত কাণ্ড দেখে চেঁচিয়ে উঠল, ওরে দেখ দেখ, কি মজার কাণ্ড! দুটো হাঁস একটা কচ্ছপকে নিয়ে কেমন উড়ে চলেছে। হাঁসেরা উড়ে চলেছে, আর ছেলেগুলো তাদের সঙ্গে সঙ্গে হইচই করতে করতে ছুটে চলেছে। একজন চিৎকার করে বলল, কচ্ছপটা যদি পড়ে যায় তাহলে বেশ মজা হয়, ওটার মাংস দিয়ে দিব্যি বনভোজন করা যাবে। ছেলেদের ওরকম কথাবার্তা শুনে কম্বুগ্রীবের ভীষণ রাগ হলো। সে চেঁচিয়ে বলতে গেল, ব্যাটারা ছাই খা, কিন্তু সে কথা আর বলা হলো না। ব্যাটারা বলতে না বলতেই ধুপ করে মাটিতে পড়ে গেল। তখন ছেলেগুলোর সে কি উল্লাস! বোকাদের মরণ এরকম ভাবেই হয়। এ কথা বলে হাঁস দুটো সেখান থেকে উড়ে চলে গেল। তাহলে বন্ধুরা, আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দিবে, যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।